الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا وقال رسول الله صلى الله عليه وسلم صلاة الجماعة تفضل صلاة الفرد ب27 درجة أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله معزز مكرم মুসল্লিন ইকরাম আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে শত ব্যস্ততার মধ্যেও আল্লাহ পাক আমাদেরকে জুমার দিন জামে মসজিদে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সেই রব্বে কারীমের দরবারে আমরা প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি সেই নবী যেই নবীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে ইসলাম, যার কারণে আজকে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে ঈমান নামক দৌলত দিয়েছে। সেই নবীর উপরে আমরা প্রত্যেকে একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার আলোচনার বিষয়বস্তু হলো জামাতের সাথে নামাজ আদায় করার ফজিলত সম্পর্কে। আবারও বলছি, মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করার ফজিলত সম্পর্কে। সূরা নিসা 103 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি মুমিন বান্দা এবং বান্দীদের উপরে নির্ধারিত সময়ে নামাজকে ফরজ করেছি। নির্ধারিত সময়, প্রতিটি নামাজের নির্ধারিত একটা সময় আছে নাকি নাই? ওই সময়টা যদি অতিবাহিত হয় তাহলে নামাজটা কাজা হয়ে যায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর যত মুমিন বান্দা এবং বান্দি আছে তাদের প্রত্যেকের উপরে নির্ধারিত একটা সময় নামাজকে ফরজ করেছে। এই সময় অতিক্রম করলেই নামাজটা হয়ে যায় কাজা। তো এই নামাজ এটা একাকী পড়তে হবে নাকি মসজিদে এসে? সূরা বাকারা আয়াত 43 আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং যারা রুকু করে তাদের সাথে তোমরা গিয়ে রুকু করো। অর্থাৎ যারা জামাতের সাথে নামাজ আদায় করে তোমরা তাদের সাথে গিয়ে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করো।
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বললেন যারা জামাতের সাথে নামাজ পড়ে তাদের সাথে তোমরা কি করো, নামাজ আদায় করো। বুখারী শরীফের 645 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সালাতুল জামাতি তাফযালু সালাতাল ফজরি বি27 দারাজাতান। যদি কোনো ব্যক্তি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে, এই ব্যক্তির নামাজের সওয়াব 27 গুণ বেশি ওই ব্যক্তি থেকে যে ব্যক্তি একা একা নামাজ আদায় করে। তাহলে যে ব্যক্তি একা একা নামাজ আদায় করে এই ব্যক্তি থেকে ওই ব্যক্তির সওয়াব 27 গুণ বেশি যে ব্যক্তি মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করে। তিরমিজি শরীফের 241 নম্বর হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইদরিকুত তাকবীরাতাল উলা কুতিবাত লাহু বারাআতুন মিনান নারি ওয়া বারাআতুন মিনান নিফাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি 40 দিন তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করেন। এক নম্বর বারাআতুম মিনান নার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। দ্বিতীয় নম্বর বারাআতুম মিনান নিফাক, নিফাকি থেকে তথা মুনাফিকের লিস্ট থেকে তার নাম কেটে যায়। তাহলে জামাতের সাথে নামাজ আদায় করার দ্বারা প্রথম নম্বর পুরস্কার জাহান্নাম থেকে মুক্তি। যদি কোনো ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পায় তাহলে আর চাইতে বড় সফলতা আর কি হতে পারে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করলো এই ব্যক্তি হলো সবচেয়ে সফল কাম, সবচাইতে সফলতা অর্জনকারী এই ব্যক্তি। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করলো, তাহলে মসজিদে এসে 40 দিন যদি আমি তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করি তাহলে প্রথম নম্বর পুরস্কার জাহান্নাম থেকে মুক্তি। দ্বিতীয় নম্বর আমার মুনাফিকের খাতায় নাম থাকলো না। এত পুরস্কার আল্লাহ পাক, এর চাইতে বড় পুরস্কার আর কি লাগে। আবু দাউদ শরীফের 515 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যদি কোনো ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করে তাহলে ওই নামাজ থেকে নিয়ে পরবর্তী আবার জামাতের সাথে নামাজ আদায় করা পর্যন্ত মাঝখানের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন। আবু দাউদ শরীফের 515 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুয়াজ্জিনু ইগফারু লাহু মাদ্দা সাউতিহি। মুয়াজ্জিন যে সময় আযান দেয় মুয়াজ্জিনের আযানের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রুতবিন ওয়া ইয়াবিসিন, এবং আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে রব্বে কারীমের সামনে তাজা এবং শুষ্ক যত বৃক্ষরাজি গাছপালা যা কিছু আছে সব কিছু কাল কিয়ামতের ময়দানে এই মুয়াজ্জিনের পক্ষে সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে যাবে, মুয়াজ্জিনের পক্ষে সাক্ষ্য দিবে। ওয়াশাহিদুস সালাতি ইকতাবু লাহু 25 সালাতান, এবং যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদায় করবে মসজিদে এসে জামাতে উপস্থিত হবে এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 25 গুণ বেশি সওয়াব দিবেন। 25 গুণ বেশি সওয়াব দিবে ওই ব্যক্তি থেকে যেই ব্যক্তি বাড়িতে একা একা নামাজ আদায় করেছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইউকাফফারু আনহুমা বাইনাহুমা, দুই নামাজের মধ্যবর্তী বান্দা যত গুনাহ করে আল্লাহ পাক এই গুনাহগুলোকে মিটায়া দেন। তাহলে যদি আমি জোহরের নামাজটা জামাতের সাথে আদায় করি এরপরে আসরের নামাজ আদায় করি মাঝখানে আমার আপনার যে গুনাহগুলো হবে আল্লাহ পাক এই গুনাহগুলোকে মিটায়া দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায়ও জামাতে হাজির হওয়া বাদ দেয় নাই, মসজিদে নববীতে এসে নামাজ আদায় করেছে।
বুখারী শরীফের 198 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে বেশ কিছুদিন যাবত রাসূল অসুস্থ ছিলেন। লাম্মা থাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াশতাদ্দাত বিহি ওয়াজউহু ওয়াস্তাযানা আজওয়াজাহু ফি আইয়ামরুযা ফি বাইতি ফাআযিনা লাহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকালের পূর্বে প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য স্ত্রীদেরকে বললেন, তোমরা আমাকে অনুমতি দাও, আমি আয়েশার ঘরে থাকবো, আয়েশার ঘর থেকে আমি সেবা যত্ন নেব। তো সমস্ত স্ত্রীরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকার জন্য অনুমতি দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরে থাকা অবস্থায় প্রচন্ড অসুস্থতার ভিতরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ব্যক্তির কাঁধে ভর দিয়ে মসজিদে নববীতে হাজির হইতেন। ফাখারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা রাজুলাইনি তাখুত্তু রিজলাহু ফিল আরদি। দুইজন ব্যক্তির উপর কাঁধে ভর দিয়ে মসজিদে আসতেন এমন অবস্থায় যে তার পা হেঁচড়াইতেছিল। বাইনা রাজুলিন ওয়া আব্বাসিন, এক পাশে হলো হযরতে আব্বাস আর এক পাশে হযরতে আলী। হযরতে আলী এবং হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুইজনের কাঁধের উপর ভর দিয়ে রাসূল মসজিদে নববীতে আসতেন, যে অবস্থায় রাসূলের পা জমিনে হেঁচড়াইতো। এমন অবস্থায় রাসূল মসজিদে আসতে পারতেছেন একা একা, এরপরেও রাসূল মসজিদে আসতেন কিভাবে? দুইজন ব্যক্তির কাঁধে ভর দিয়ে আসতেন। তাহলে আমার আপনার যদি একটু জ্বর আসে, পাতে হেঁচড়ানোর পরের কথা, সুস্থ থাকার পরও মসজিদে আসতে পারি না, তাহলে রাসূল এমন অবস্থায় জামাতের সাথে হাজির হওয়া বাদ দেয় নাই, জামাতে হাজির হয়েছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بشر المشائين في الظلم إلى المساجد بالنور يوم التامة يوم القيامة। তোমরা সুসংবাদ দাও ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা অন্ধকার রাত্রে মসজিদে যাতায়াত করে, যারা অন্ধকার রাত্রে মসজিদে আসে, তাদেরকে তোমরা সুসংবাদ দাও, কাল কিয়ামতের ময়দানে রব্বে কারীম তাদেরকে নূর দ্বারা তাদের রাস্তাকে আলোকিত করে দিবেন। আজকে যারা অন্ধকারে কষ্ট করে মসজিদে আসবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দিয়ে তাদের সামনের রাস্তাকে স্পষ্ট করে দিবেন। কিন্তু যে ব্যক্তি মসজিদে আসে না, এই ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাদ হাম্মামতু আন আমুরা বিহাতাবিন ফায়ুহতাবু। আমার মনে চাই ওই সত্তা যার হাতে আমার জীবন আমার মওত, ওই সত্তার কসম আমার মনে চাই আমি কিছু যুবককে তাদেরকে হুকুম করি তারা একসাথে একটা জায়গায় লাকড়ি জমা করবে। অতঃপর লাকড়ি জমা করার পর সুম্মা আমুরু বিন্নাসি, আমি মানুষদেরকে আদেশ করব, ফায়ুআযানা লাহা, তারা একজন আযান দিবে। সুম্মা আমুরা রাজুলান, অতঃপর আমি একজনকে হুকুম দেব সে নামাজ পড়াইবে। ফায়া উম্মান নাস, সে তাদের ইমামতি করবে। সুম্মা খালিফু ইলা রিজালিন, অতঃপর আমি সমাজের ভিতরে যাব, ঘরে ঘরে যাব, কোন পুরুষটা মসজিদে আসে নাই। ফাউহাররিকু আলাইহিম বুয়ুতাহুম, অতঃপর দেখব যারা যারা মসজিদে আসে নাই তাদের ঘরকে আমি আগুন দিয়ে জ্বালায়া দেই। কিন্তু জ্বালায়া দেই না দুই কারণে। এক নম্বর, ওই ঘরেতে শিশু বাচ্চা থাকে। দুই নম্বর, নারীরা থাকে, তাদের উপর মসজিদে এসে জামাতে নামাজ আদায় করা ফরজ না, এই কারণে আমি ঘরটাকে জ্বালায়া দেই না। এই দুই কারণে, অন্যথায় আমি নবী মুহাম্মাদের আশা যে তার ঘরটাকে আমি আগুনে জ্বালায়া দেই। কিন্তু দুই কারণে দেই না, একটা হলো শিশু বাচ্চা থাকে, আর একটা হলো মহিলারা থাকে, তাদের উপর তো জামাত ফরজ না, এই কারণে আমি ঘরে আগুন লাগায় দেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 657 নম্বর হাদিস, সবচাইতে কষ্টদায়ক নামাজ হলো ইশার আর ফজর। যাদের ভিতর অলসতা এবং মুনাফিকের ভাব আছে, তারা এই দুই নামাজে মসজিদে আসতে চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লাইসা সালাতুন আসqalu আলাল মুনাফিকিনা মিনাল ফাজরি ওয়াল ইশাই লাউ ইয়ালামুনা মা ফীহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাব্বান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের কাছে সবচাইতে কষ্টদায়ক হলো ইশারের নামাজ আর হলো ফজরের নামাজ। এর চাইতে কষ্টদায়ক নামাজ, কষ্টদায়ক বস্তু আর তাদের কাছে নাই। লাউ ইয়ালামুনা মা ফীহিমা, যদি তারা জানতো এই দুই নামাজের ফজিলত সম্পর্কে, লা আতাউহুমা, তাহলে অবশ্যই তারা মসজিদে আসতো। ওয়ালাউ হাব্বান, হামাগুড়িতে হলেও তারা মসজিদে আসতো ইশার এবং ফজরের নামাজ তারা মসজিদে এসে জামাতের সাথে আদায় করত। বুখারী শরীফের 662 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, মান গাদা ইলাল মাসজিদি ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। যে ব্যক্তি সকাল বিকাল মসজিদে এসে জামাতে নামাজ আদায় করবে, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য, ওই মুসল্লির জন্য জান্নাতের ভিতরে মেহমানদারির ব্যবস্থা করেন। যতবার বান্দা মসজিদে আসবে ততবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য মেহমানদারির ব্যবস্থা করেন। কুল্লামা গাদা আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। যতবার আসবে ততবার রব্বে কারীম তার জন্য জান্নাতের ভিতর মেহমানদারির ব্যবস্থা করেন।